প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই, জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, ব্যালটে সিল মারা হয় নাই, কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্রের নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে। আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এই জুলাই সনদকে যদি আইনি রূপ না দেওয়া যায় তাহলে এই জুলাই সনদ একটি কাগজে লিপিবদ্ধ কপি ছাড়া আর কিছুই হবে না। কাজেই বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা বলতে চাই, এই জুলাই সনদকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে। অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই, জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, ব্যালটে সিল মারা হয় নাই, কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্রের নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে। আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চায় না। কাজেই অবিলম্বে এটাকে কি করতে হবে? আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে এবং আমরা বলতে চাই দীর্ঘ 15টি বছর তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি। এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংহত করতে চাই। সবশেষে বলতে চাই, আসুন দলমত পথ সবকিছু ভেদাভেদ ভুলে যে জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী ঘোষিত এই কর্মসূচির সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন, নতুন বাংলাদেশ গড়ে তুলুন।